আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশ ক্রিকেটের একজন বড় ফ্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়ে, অবনতি নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ আজ থেকে 25 বছর যাবৎ খেলে আসছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হয় নাই। কিন্তু বাংলাদেশ বিসিবি বোর্ডের অনেক উন্নতি হয়েছে। বাংলাদেশ দেখেন 2011 সালে বিশ্বকাপ খেলছে, সেখানে কি করেছে? বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 10। এখনও 25 সাল, এখনও এসে বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং 10। তাহলে বাংলাদেশের ক্রিকেটের কোথায় উন্নতি হইল আপনারাই বলেন। এরপরে বাংলাদেশের এসেছে পঞ্চপাণ্ডব আসার পরেও বাংলাদেশের বড় কোনো টুর্নামেন্টে, বড় কোনো ইভেন্টে কোনো প্রকার কোনো ট্রফি আসে না এখনও। তাহলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কোথায় হলো আপনারাই বলেন। এরপরে বাংলাদেশের ইন্ডিভিজুয়ালি কিছু ক্যারেক্টার আছে, যেমন সাকিব আল হাসান। সে নিজের অনেক উন্নতি করেছে, সে অলরাউন্ডার হয়েছে, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো বড় টুর্নামেন্ট থেকে কোনো ট্রফি এনে দিতে পারল না। তামির ইকবাল খান বাংলাদেশের সবচেয়ে বড় ওপেনার, যে বাংলাদেশের সবচেয়ে বড় ওপেনার হিসেবে ওন করে, সেও বাংলাদেশের কোনো ট্রফি এনে দিতে পারল না। আমাদের ফিনিশ খ্যাত মাহমুদুল্লাহ ভাই এত ভালো খেলার পরেও কোনো এশিয়া কাপ, কোনো টি-20 বিশ্বকাপ, কোনো ওডিআই বিশ্বকাপ, এখান থেকেও কোনো ট্রফি আনতে আমরা ব্যর্থ হলাম। তাহলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কোথায় হলো? বাংলাদেশের ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ভাই, সেও বাংলাদেশকে কোনো বড় ট্রফি এনে দিতে পারে নাই, যেটা আমাদের এখন অনেক ব্যথা দেয়, অনেক কষ্ট দেয়। কারণ বাংলাদেশের আমরা একটা ফ্যান, ক্রিকেটের বড় ফ্যান, এই জন্য আমাদের ব্যথা লাগে। আমরা চাই বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যেন এদিকে ভালো লক্ষ্য করে, ভালো মনোযোগ দেয় এবং ক্রিকেটের কোনো বড় ইভেন্ট থেকে বড় কোনো ট্রফি এনে আমাদের মনটাকে শান্ত করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের মতো এখানে।